এই যে কয়দিন আগে তোর তালি মনে কর মুসলমানি দিয়ে তোর বছরের মাথায় যা বিয়ে করে ফেলালি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জোয়া সেলিম। তো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমার বন্ধু নাইমের বিয়ে হবে, সেই নিয়ে পুরো সেলিব্রেশন একটা ভিডিও হবে, নাচানাচি হবে, গান গাওয়া হবে, সবকিছু হবে, এনজয়মেন্ট হবে, একদম পুরো ফাটাফাটি হয়ে যাবে সবকিছু। তো আমার বয়সী ফ্রেন্ডদের ভিতরে এই প্রথম আমার কোনো ছেলে ফ্রেন্ডের বিয়ে হবে। মেয়ে ফ্রেন্ডের অনেকের বিয়ে হয়ে গেছে, কিন্তু কোনো ছেলে ফ্রেন্ডের এই প্রথম বিয়ে হবে। ধরেন আমি মাত্র ইন্টার পরীক্ষা দিছি, এইচএসসি, এই বয়সী আমার ফ্রেন্ডও ওর বিয়ে হবে পুরো জাঁকজমকপূর্ণ ভাবে। আর ওর বিয়ের পরে আমাদের অনেকেরই বিয়ার লাইনটাও ক্লিয়ার হয়ে যাবে, বাসায় বলা যাবে যে ওর বিয়ে হয়েছে, আমাদেরটাও একটু দেখতে পারো। তো সেটা বড় কথা না, আর বেশি বেচাল করবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, তো আমরা এখন বের হয়ে যাব। আমাদের যাওয়ার কথা ছিল বাইকে করে। ওর বিয়ে হবে হচ্ছে রায়ন্দা মোরগঞ্জ, ওদের এলাকায় এখান থেকে প্রায় 60 কিলো দূরে। আমরা বাগেরহাট থেকে যে কয়জন যাবো প্রায় 7-8 জন, সবার বাইকে যাওয়ার কথা ছিল, কিন্তু হুট করে প্রচন্ড আকারে বৃষ্টি শুরু হয়। তো আমাদের এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা বাসে যাব, আর বাইক গুলা কাউকে দিয়ে কালকে নিয়ে যাওয়া হবে, কারণ শোডাউন আরো অনেক কিছু আছে যেগুলোর জন্য বাইক লাগবে। তো আবার তোর বেশি কথা বলবো না, তো জার্নিটা শুরু করা যাক। গাইস, তো আমরা বিয়ে বাড়িতে চলে আসি, এখন রেডি হয়ে নিছি সবাই, আমরা একই পাঞ্জাবি পরে। আর অত ভিডিও করতে পারি নাই, ভিতরে যে কি বহুত প্যারার ভিতরে ছিলাম আজকে। এখন আমরা একটু যাবো বাইক নিয়ে রাইডে, পুরা রায়ন্দার একটু কাপাই বেরাবো, কাপানোর পরে তারপরে দেখা হচ্ছে। Yo te rayo como si fueras un coco. Ella dice sí, sí, yo le digo no, no. Mami, yo quiero tu calor una vez más porque te... তো রাইড টাইড শেষ, আপাতত এখন গায়ে হলুদের অনুষ্ঠান হবে। আমরা এখন ফটোগ্রাফি করবো, ভিডিওগ্রাফি, নাচা গা যা হবে সব এখন দেখতে থাকুন ভিডিওতে। আর অনেক কিছু কথা বলতে পারবো না, কারণ একটু এনজয়মেন্টও করা দরকার, এনজয় করবো। সো কথাবার্তা অতটা বলা হবে না, সব সিনেমাটোগ্রাফিতে হয়তো দেখে নিতে পারবেন।
Day 2. গাইস, তো কালকে রাত্রে সারা রাতে প্রায় সজাগ ছিলাম, লাস্ট মুহূর্তে যে ঘুমাইছি। চোখের অবস্থা দেখতেই পাচ্ছেন, নাজেহাল। তো সকালবেলা আবার চলে এসেছি। আমরা এখন হচ্ছে খাইতে যাব, বরে নিয়ে খাতে যাব আগে বাইরে, তারপরে বাসরটা সাজাতে হবে, বাসর ঘর সাজাতে হবে বরের, তারপরে হচ্ছে আজকে বরযাত্রী যেতে হবে। দেন দেখি কি কি করি, সবকিছু ভিডিওতে থাকবে আজকের। এই হচ্ছে আমাদের বর, আপাতত রূপচর্চায় ব্যস্ত। তো এখানে আপাতত বড় রূপচর্চায় ব্যস্ত আছে। একটু পরে আমরা একটু বাইরে খেতে যাবো, দেখি। গাইস, তো প্রচুর ঝাই ঝামেলার ভিতর দিয়ে আছি, বিভিন্ন কাজ কামের ভিতর। তো আপাতত আমরা সবাই চলে যাব হচ্ছে বউয়ের বাড়িতে বরযাত্রী হিসেবে। তো এখন বাইক টাইক মোটর নিয়ে আমরা বরযাত্রী হিসেবে যাচ্ছি, আর বাকিতে ভিডিওতে দেখতে পাবেন। জনসম্মুখে গুণা দিয়ে দেন, সমস্যা বের করলো। এই যে কয়দিন আগে তোর তালি মনে কর মুসলমানি দিয়ে তোর বছরের মাথায় যা বিয়ে করে ফেলালি আমাগো তুই। তাহলে তুই শিশু, তাহলে বিয়ে কি তোকে নিয়ে করব আমি? না না নিয়ে করা না, তাহলে এক বছরের মাথায় তুই এত ফাস্ট হয়ে যাস কি রে? এই তো জাদু এগুলো, আইলা জাদু। ঠান্ডাতে আমি একটা কথা কই, মাথায়
মাথায় যে কটা চুল আছে আল্লাহ সেই কটা তোমার সেই কটা বাচ্চা বাচ্চা দিক তা দিলো মেলা তোমার হয়ে যায় একটা ফুটবল টিম, একটা ক্রিকেট টিম, একটা বাস্কেটবল টিম। ক্রিকেট না পুরো স্বর্ণকলা দিয়ে দেবো স্বর্ণকলা হয়ে যাবে নির্বাচন এ সে তো ঠিক আছে না, সব কথা ক্লাস ক্লাস নিয়ে বালকা পাতলা এখন মুসলমানদের 1 বছর 10 বছরের ক্লাস ক্লাস করে আইছি এক বছর শিষ্য মনে হয় ভুলে গেছে গুরুর অবদান। গুরু ইসলাম কোথায়? গুরু ইসলাম কোথায়? এসে গুরু তোমাকে। গুরু ইসলাম কোথায়? এখন বইতে পারে কি শুনবি তখন এর মধ্যে মানে অফিসিয়াল ভাবে গুরু আমি অফিসিয়াল ভাবে এটা আমরা মানিছি। আনঅফিসিয়াল কে আমি জানি না কিন্তু অফিসিয়াল ভাবে বর্তমানে আমি কি আলাপ আছে চটি গল্পটা কি আচ্ছা কি চটি গল্পটা কি চলছে গাইস তো গুড মর্নিং। সকালে আর ভিডিও করা হয়নি, কালকে রাত্রে ধরতে গেলে ঘুমই হয় নাই, বহুত বেড়া এই অসুস্থ হয়ে যায়, এর এ হয় ওয়া হয়, সারা রাত্রি জায়গা। সকালবেলা এসে আমরা এই বাড়িতে চলে এসেছি নাইমের বাসায়। এসে আমরা হচ্ছে যা যা করার গোসল টোসল মোটামুটি করে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি। এখন হচ্ছে অনুষ্ঠান শুরু হবে, তো আমাদের কাজ কাম শুরু, বাকিটা সিনেমাটোগ্রাফিতে দেখতে পারবেন। গাইস তো বিয়ার প্রোগ্রাম থেকে চলে এসেছি, সব কার্যক্রম শেষ, তারপরে বাসায় এসেছি। বাসায় আসছিলাম হচ্ছে কবে 16 বা 17 তারিখ শেষ হয়েছিল, আর আজকে 29 তারিখ। এতদিন পর এন্ডিং দিচ্ছি, মাঝখানে অসুস্থ ছিলাম আরো বিভিন্ন কাজ কামের জন্য তেমন দেয়া হয়নি, তো আজকে এন্ডিং দিচ্ছি। তো বিয়াতে মজা মাস্তি, মন কালাকালি রাগারাগি সবকিছুই হয়েছে। এটা সাধারণ বিষয়, এত বড় একটা অনুষ্ঠান হইলে মন কালাকালি হবেই, নিজেদের ভিতরেই মন কালাকালি হয়েছে। অনেক কিছু নিয়ে অনেক কিছু হয়েছে, তো এগুলা প্রাইভেট জিনিস, পার্সোনাল ব্যাটার, এগুলো আর বলতেছি না। তো কথা হচ্ছে যে এই প্রথম আমার কোনো ফ্রেন্ডের বিয়ে হইলো, মানে আমার বয়সী, ধরেন কি এইচএসসি কমপ্লিট করছি, ভার্সিটি ক্যান্ডিডেট আমরা। তো বিয়ে হয়ে গেল, এখন দেখা দেখি আরো মানুষ বিয়ার অনুপ্রেরণা পাবে, বিয়ে করবে। তো তার জন্য সবার তরফ থেকে নাইমকে থ্যাঙ্কস জানাতে হবে। ও বিয়ে করছে, এখন আমাদের রাস্তা ক্লিয়ার, বাসায় বলতে পারবো যে আমরাও বিয়ে করতে চাই। আর ভিডিওটি আর লং করছি না, এমনি অনেক বড় হয়ে গেছে, 2-3 দিনের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ গাইস।